আসসালামু আলাইকুম। সম্মানিত এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীবৃন্দ, প্রত্যেককে ইংলিশ উইথ সাইমন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সম্মানিত সহকর্মীবৃন্দ, আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ, সুন্দর রয়েছেন। আপনাদের জন্য একটা ধামাকা সুসংবাদ রয়েছে। খুবই ভালো সংবাদ। এজন্য ভিডিওটি না করে আর পারলাম না। অনেকেই তীর্থের কাকের মতো চেয়ে থাকেন, বিশেষ করে বদলি আপডেট নিয়ে আজকের এই ধামাকা সুখবর। দর্শকবৃন্দ, আপনারা যারা বদলির জন্য চেয়ে রয়েছেন, তারা অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, বদলির বিস্তারিত জানবেন এবং থাম্বনেইল দেখেও বুঝতে পেরেছেন মূল কথা কি নিয়ে বলতে চাচ্ছি। দর্শকবৃন্দ, আমাদের বহুল প্রত্যাশিত অনলাইন যে বদলি সিস্টেমের সফটওয়্যার আপডেট করা হয়েছে, তৈরি করা হয়েছে, সেখানে জানেন আপনারা প্রত্যেক প্রার্থীর জন্য একটি করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার কথা বলা হয়েছিল। এবং অতি সুখবরের বিষয় যে গতকাল রাত্রে থেকেই, অর্থাৎ গত শুক্রবার রাত্রে থেকেই, আজকে শনিবার, কালকে থেকে কিছু কিছু বদলি এর যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসতে শুরু করেছে এবং আজকে বেশ কিছু এলাকা থেকে এখন পর্যন্ত এই ভিডিওটি করার আগ পর্যন্ত ফেসবুকে দেখতে পাচ্ছি এবং বিভিন্ন মাধ্যমেও জানতে পেরেছি, পরিচিত অনেক শিক্ষকও পেয়েছেন বিভিন্ন জেলার। আমি অবশ্য এখনো পাইনি, আশা করছি ধীরে ধীরে পাবে, সবাই একসাথে পাবে না, আস্তে আস্তে সবাই পেয়ে যাবে। তো দর্শকবৃন্দ, বদলির যে পাসওয়ার্ড এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড অবশেষে আসতে শুরু করেছে, আপনিও পাবেন, আপনার আর হতাশার কিচ্ছু নেই। আর যেহেতু এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসতে শুরু করেছে অবশেষে, তাহলে আর বদলি কার্যক্রম হয়তো খুব বেশি দিন আর সময় লাগবে না। আপনার ভাগ্যে যদি থাকে, উপরওয়ালা যদি আপনার ভাগ্যে লিখে থাকেন, তাহলে অবশ্যই আপনি বদলি হতে পারবেন সকল শর্ত পূরণ করা সাপেক্ষে। তো এটা হলো মূলত ইউজার আইডি এবং পাসওয়ার্ডের খবর। ভিডিওটি আরো দেখবেন, কারণ এখানে আরো গুরুত্বপূর্ণ কথা বলবো এই বদলি নিয়ে। আরো কিছু তথ্য। অনেকের ইচ্ছা রয়েছে, এখনো বদলি বিষয়ে তাদের এখনো মানে ধোঁয়াশা রয়েছে কিভাবে বদলিটা হবে, সে বিষয়ে একটু কথা বলবো। আর সাধারণত বদলির প্রাথমিক যে শর্ত নীতিমালায় রয়েছে সেটা হলো আপনার ২ বছর সফলভাবে চাকরিকাল পূর্ণ হতে হবে। ২ বছরের নিচে চাকরি করা কোনো প্রার্থী বদলি হতে পারবেন না, কোনো শিক্ষক বদলি হতে পারবেন না। প্রথমত ২ বছর আপনাকে চাকরি করতে হবে। এরপরে এই যে বদলি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিল, সরকার নির্ধারিত সময়ে বিভিন্ন এলাকার অর্থাৎ সারা বাংলাদেশের শূন্য পদগুলো প্রকাশ করবে অনলাইনে এবং আবেদনের তারিখ নির্ধারণ করে দেবে। এই তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আর আবেদনের পর এই তারিখের মধ্যে আবেদন করে তারপরে আপনার আবেদন প্রসেসিং সম্পন্ন করে এবং আপনার বদলি যে ও সম্পূর্ণকরণ অর্থাৎ আপনি যোগদান করবেন, সেটা নির্ধারিত সময়ের মধ্যে হবে। এখন ২ বছর চাকরি করলে আপনি আবেদন করতে পারছেন। আর বদলিটা কিভাবে আবেদন করবেন? প্রথমত নিজ জেলায় আপনার শূন্য পদের বিপরীতে আপনি আবেদন করবেন। যদি নিজ জেলায় শূন্য পদ না থাকে তাহলে নিজ বিভাগের যেকোনো জায়গায় আপনি আবেদন করতে পারবেন। এখন কারা প্রাধান্য পাবে? যদি একাধিক পদে একটি পদে একটি স্কুলে একাধিক আবেদনকারী থাকে, তাহলে প্রথমত নারী প্রার্থী অগ্রাধিকার পাবে, এরপরে যার দূরত্ব বেশি, এরপরে সিনিয়রিটি এগুলো রয়েছে। এবং একই প্রতিষ্ঠান থেকে ২ জনের বেশি শিক্ষক ১ বছরে বদলি হতে পারবে না। যদি একই বিষয়ের হয় তাহলে আবার ১ জন শিক্ষক পদে আবেদন করতে পারবেন। এখন যদি এবং আপনি সর্বোচ্চ ৩ টা প্রতিষ্ঠান আপনি আপনার পছন্দ মতো চয়েস দিতে পারবেন এবং একজন শিক্ষক তার জীবনে সর্বোচ্চ ৩ বার বদলি হতে পারবে। এবং বদলি কারো জন্যই সে তার অধিকার হিসেবে দাবি করতে পারবে না। আর এখানে বিষয় রয়েছে যে বদলির জন্য কোনো টিএডিএও দেওয়া হবে না। আপনার রেজাল্ট আসার পরে আপনি ১০ দিনের মধ্যে বদলি কার্যক্রম সম্পন্ন করতে হবে। অর্থাৎ যে প্রতিষ্ঠানে রয়েছেন সেই প্রতিষ্ঠান আপনাকে ছাড়পত্র দেবে। অর্থাৎ আপনাকে ছেড়ে দিতে হবে। অবশ্যই এটা বাধ্যতামূলক এবং আপনি ১০ কার্য দিবসের মধ্যে ১০ দিনের মধ্যে আপনি বদলি কার্যক্রম সম্পন্ন করবেন। এটা মূলত আমি সামারি আকারে বললাম, একটু সংক্ষেপে বললাম। কারণ অনেকেই বদলি নীতিমালা সম্পর্কে জ্ঞাত আছেন। এ কারণে আমি একটু সংক্ষেপে বলেছি।
আর এছাড়াও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, আমার হয়তো বাদ পড়তে পারে কারণ আমি একটু সামারিটা বলেছি মোটের উপরে। যদি কারো তথ্য জানার বাকি থাকে অবশ্যই মেসেজ করবে সরি কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি সবারই প্রায় রিপ্লাই দিই। আপনাকেও হতাশ করব না। আমি যদি কোনো তথ্য নাও জেনে থাকি, আপনাকে জেনে জানাবো। কোনো আ মানে দুশ্চিন্তার কিচ্ছু নাই। আ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।